আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি সূরার আমল নিয়ে এসেছি। অবশ্যই আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শোনার চেষ্টা করবেন। যে সূরা আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি সেই সূরার নাম হচ্ছে সূরা কাহাফ। শুক্রবার জুমার দিন কোনো ব্যক্তি যদি সূরা কাহাফ প্রতি শুক্রবারে তেলাওয়াত করে, ওই পাঠকারী কাল হাসরের ময়দানে নূর নিয়ে সে উঠবে, তার সারা শরীরে নূর চমকাতে থাকবে। তাই আশা করি আমার ভিডিওটা আপনারা অবশ্যই স্কিপ না করে দেখার জন্য চেষ্টা করবেন। সূরা কাহাফ এটা প্রত্যেক শুক্রবার জুমার দিন আসলে অবশ্যই আপনারা তেলাওয়াত করবেন, তেলাওয়াত করতে ভুলবেন না। শুক্রবার জুমার দিন যে ব্যক্তি সবার আগে মসজিদে যায়, যতটা কায়িক উনি হাইটা মসজিদে যায় ততটা নেকি তার আমলনামায় লেখা হয় 10 গুণ পরিমাণ বেশি করে দিয়ে। তারপরে হচ্ছে শুক্রবার জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে যে ব্যক্তি, তার হাসরের ময়দানে কাল হাসরের ময়দানে সে উঠবে একদম নূর নিয়ে, তার সারা শরীরে নূর চমকাতে থাকবে। তাই আমরা সবসময় সূরা কাহাফ শুক্রবার জুমার দিন তেলাওয়াত করব। এখন অনেকে প্রশ্ন করেছে, আপু আমি তো সূরা কাহাফ তেলাওয়াত করতে পারি না। তাদের জন্য হচ্ছে যারা পড়তে পারেন না তারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে সূরা কাহাফ শুনবেন। বড় জোর আধা ঘন্টা সময় লাগবে আপনার এটা শুনতে। আপনি পড়তে পারেন না ভালো কথা, আপনি শুনতে তো পারবেন কানে। আল্লাহ বলছে কোনো ব্যক্তি যদি পড়তে না পারে শুধু শোনে, সেই সবটুকুই পাবে। যে ব্যক্তি পড়লে যেই সব পাবে, উনি শুনলে সেই সবই উনি পাবে। তাই সূরা কাহাফ অবশ্যই আমরা সবাই প্রতি শুক্রবার জুমার দিন তেলাওয়াত করব, ইভেন শুনব, দুটোই করব। যে পড়তে পারি সে পড়ব, আর যে পড়তে পারি না সে শুনব। কারণ সূরা কাহাফে রয়েছে অত্যন্ত ফজিলত। এটা মানে আপনাকে বর্ণনা করলে শেষ হবে না, বর্ণনা করলে মানে শেষ হবে না, সোজা কথা যেটাই। এক কথায় বুঝে নেন, সূরা কাহাফ তেলাওয়াতকারী কাল হাসরের ময়দানে নূর নিয়ে উঠবে, তার সারা শরীরে নূর চমকাতে থাকবে। আপনি যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন সূরা কাহাফের ফজিলত কী, বা এটার বর্ণনা কী, এটার ব্যাখ্যা কী, এই সূরা কী বলতে চাচ্ছে, আমাদেরকে কী শিখাইতে চাচ্ছে, কী বুঝাইতে চাচ্ছে। আপনি সূরাটা শুনলে বাংলা তর্জমা সহ, তাহলে আপনি বুঝতে পারবেন কি বলতে চায় এই সূরা, আমাদেরকে কি ঘোষণা দিতে চায়, আপনি নিজেই বুঝতে পারবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। মৃত্যুর আগ পর্যন্ত সূরা কাহাফ পড়তে কোনো দিনই ভুলবেন না। এটা অত্যন্ত ফজিলতের একটি সূরা। আশা করেছি আমার কথা বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।